এ তো খুব মুশকিলের ব্যাপার। যা বৃষ্টির জোর, তাতে বন্যা হয়ে যাবার সম্ভাবনা আছে। এই বৃষ্টি থামবে বলেও তো মনে হয় না। না, মহারাজকে আগে থেকেই ব্যবস্থা নিতে বলা দরকার। তুমি এই বৃষ্টিতে এখন রাজবাড়ি যাবে? হ্যাঁ, কেন মন্ত্রী নেই? সে কি নাকে তেল দিয়ে ঘুম হচ্ছে? সে যে যাই করুক, আমাকে তো আমার কাজটা করতেই হবে গিন্নি। এই দুর্যোগ মাথায় নিয়ে তুমি এখন রাজসভায় যাবে? মনে তো হয় আজ কেউ আসবে না। হ্যাঁ, সেই জন্যই তো আমাকে যেতে হবে, মহারাজকে সাবধান করে দিতে হবে। আজ আর রাজসভায় যাব না, যা বৃষ্টি, খিচুড়ি খেয়ে বেশ নাক ডাকিয়ে ঘুমোবো। হ্যাঁ, সেটাই ভালো। আমি খিচুড়ির ব্যবস্থা করছি। কিন্তু কিন্তু এত বৃষ্টিতে বন্যা হয়ে গেলে তো আমাদের মুশকিল। মনে রেখো বউ, আমি এই রাজ্যের মন্ত্রী। বন্যায় হোক বা ভূমিকম্প, আমার খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। চাল ডাল আমাকে ভূতে জোগাবে। ভূতে জোগাবে? এই দুর্যোগের দিনে তুমি কেন আসতে গেলে গোপাল? আগে যে কোনো দুর্যোগের দিনই মহারাজের কাজে লাগতে পারি, তাই ভেবে মহারাজ। তুমি এই রাজ্যের কথা যেভাবে ভাবো, এভাবে যদি সবাই ভাবতো, তাহলে তো আমার কোনো দুশ্চিন্তাই থাকতো না গোপাল। মহারাজ, আমার মন বলছে এই বৃষ্টি খুব খারাপ দিকে যাচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। তার মানে তো বহু লোকের বাড়িতে জল ঢুকে গেছে। তাদের কি হবে গোপাল? মনে হচ্ছে বহু লোক জলবন্দী হয়ে আছে মহারাজ। তাদের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে। কিন্তু বৃষ্টি না কমলে তো ত্রাণ দেওয়ারও কোনো উপায় দেখতে পাচ্ছি না। হয়তো এই বৃষ্টি আর কয়েক ঘন্টার মধ্যে থেমেও যেতে পারে, কিন্তু জল যা জমেছে তা নামতে বেশ কয়েকদিন সময় লাগবে। এই সময়টাই মানুষের সব থেকে বেশি করে ভান্ডারে টান পড়ে, তখনই তো ত্রাণ দেওয়া প্রয়োজন। মহারাজ, রাজবাড়িতে যত চাল ডাল আছে সব জোগাড় করে রাখতে বলুন। কাল সেগুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। ঠিক ঠিক, আসলে ওটা মন্ত্রীর কাজ। কাল নিশ্চয়ই আসবে, আর ওকে দিয়েই এই কঠিন কাজটা করাতে হবে। মন্ত্রী মশাই এই কাজ লুফে নেবে, আপনি দেখে নেবেন মহারাজ। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। মন্ত্রীকে দিয়ে একটা দুরূহ কাজ করানো যাবে। আজ তবে আসি মহারাজ, আর দেরি করলে সন্ধে হয়ে যাবে। মনে হচ্ছে বৃষ্টির ছাঁট একটু কম, তার মানে কাল আবার রাজসভায় যেতে হবে। রোজ ভালো লাগে না। রাজসভায় যেতে ইচ্ছে না করলে তো তোমার চাকরিটাই থাকবে না। তখন আমরা খাবো কি? দেখো বউ, আমাকে ছাড়া মহারাজ কোনো কাজই হাত দেন না। আমাকে তার দরকার পড়বেই। তাই যেন হয়, তাই যেন হয়। মহারাজ যেন তোমায় একটা মস্ত বড় কাজের দায়িত্ব দেন, আর তুমি তা বুক ফুলিয়ে করে মহারাজকে খুশি করতে পারো। যাক, বৃষ্টি একটু কমেছে, কিন্তু ক্ষতি যা হবার হয়ে গেছে। কাল সকালের আগে জলমগ্ন অঞ্চলগুলিতে ত্রাণ পৌঁছানো যাবে না। তখনই বলেছিলাম এত বৃষ্টিতে বেরিও না। সেই বেরোলে একেবারে কাক ভেজা হয়ে ফিরলে। আরে আমি না বেরোলে কি বৃষ্টি কমতো নাকি? দেখলে তো কেমন বৃষ্টি কমিয়ে দিলাম। এই শুরু হলো তোমার বাকি বানা। এখন এসব কথা না বলে কাল কি খাবো সেটার ব্যবস্থা করলে হতো না? কেন, তোমার ভান্ডার কি শেষ? এরকম বৃষ্টি যদি আবার নামে, এই তাহলে চাল ডাল পাবো কোত্থেকে? বৃষ্টি আর হবে না, কিন্তু জল নামতে এখনো বেশ কয়েকদিন লেগে যাবে। আমি তো তাই বলছি গো, জল না নামা পর্যন্ত রান্না বান্না হবে কি করে? সবার যেভাবে হয় সেইভাবে। সবার কথা না ভেবে আমি শুধু আমার কথা ভাবতে পারবো না গিন্নি। তাহলে ভালো মন্দ কিছু খাবার আবদার করো না। যা জোগাড় হবে তাই খেতে হবে। হ্যাঁ গিন্নি, বন্যায় বাড়িঘর ভেসে গেছে,
আর আমি চাইবো ভালো মন্দ খাবার। তুমি আমাকে তাই চিনলে গিন্নি? হাড়ে হাড়ে চিনি তোমায়, পাছে বাজারে পাঠাই তাই রাজ্যের সমস্যা ভাবতে শুরু করলেন উনি। অলস কাকে বলে? মন্ত্রী, কাল আসনি কেন? কি বলছেন মহারাজ? কাল আমাদের ওখানে যে কি ভীষণ বৃষ্টি হয়েছে তা কি আর বলবো আপনাকে। ও, শুধু কি তোমাদের ওখানেই বৃষ্টি পড়েছিল, অন্য কোথাও নয়? সেটা তো আমি ঘুরে দেখিনি মহারাজ, তবে আমাদের বাড়ির আশপাশ একেবারে নদী হয়ে গেছিল। গোপাল, তোমার বাড়ির চারপাশে জল জমেনি? আগে হ্যাঁ মহারাজ, একদম বুক সমান জল, তাই ঠেলেই তো আমি এলাম। কাল ওই দুর্যোগের মধ্যে রাজ্যের মানুষেরা কতটা দুর্দশায় আছে তা কিন্তু মন্ত্রীর জানা উচিত। আমি তো জানার চেষ্টা করেছি, কিন্তু এত বৃষ্টি যে... থামো থামো মন্ত্রী, আমার রাজ্যের কোথায় কোথায় মানুষ জলবন্দী হয়ে আছে তা আমার জানা নেই। তাদের কাছে চাল ডাল পৌঁছে দেবার কঠিন দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। মহারাজ, এত কঠিন দায়িত্ব নেওয়ার জন্য আমি কি যোগ্য লোক? আরে এ তো সাপে বড় হলো। হ্যাঁ, চাল ডাল আমার হেফাজতে রাখতে হবে, এবার আমাকে পায় কে? ঠোঁটের বাদিকের হাসিটা তো আমি চিনি। এবার চুরি করে মহারাজের ভান্ডার খালি করে দেবে বেটা। এই কঠিন কাজটা আমি তোমাকেই দিলাম। গোপাল, তুমি বরং মন্ত্রীকে সাহায্য করো। মহারাজ, ত্রাণ কিভাবে কোথায় কখন কাকে পাঠাতে হয় তা আমার থেকে মন্ত্রী ভালো জানে। ঠিক লোককেই আপনি সঠিক কাজটা দিয়েছেন। তোমার এই মুহূর্তে প্রথম কাজ দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দাও। মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করে দাও। এত লোকের জন্য ত্রাণ? আমার তো প্রচুর মোহর লাগবে। আহ, মোহর নিয়ে চিন্তা করো না, যত মোহর লাগে তুমি নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আমরা বটা আর ঘটা। ওরে আমার সোনা মানিকরা, আরে আমি তো তোদেরই খুঁজছিলাম। আমাদের খুঁজছিলেন? আহা, কি ভাগ্য আমাদের। তার দরজাটা একটু খুলুন না, নইলে ঢুকবো কি করে? দরজা খোলা যাবে না, জল হুড়মুড়িয়ে ঢুকবে। তাহলে দেখা হবে কি করে? ছাদে উঠিয়ে কথা হবে। ছাদে উঠতে হবে? কেন, তোরা তো ছাদ দিয়েই ঘরে ঢুকিস। ঠিক আছে, আমরা ছাদ দিয়ে আসছি। ঘটা, আমি ছাদে উঠছি, তুই আমার পা চেপে ধর, নইলে কিন্তু জলে পড়ে যাবি। ঠিক আছে, তুই আগে ওঠ। শক্ত করে ধরে থাক ঘটা, জলে পড়লে আমি কিন্তু তোকে তুলতে পারবো না। শোন, একটা দারুণ কাজ এসেছে। হ্যাঁ, এবার বলুন কি করতে হবে? আমি কিন্তু ডুব সাঁতার জানি না। হ্যাঁ, আরে সেরকম কাজ নয়, মহারাজ জলবন্দীদের ত্রাণ দেবে। সেই ত্রাণ বস্তায় বস্তায় আসছে, রাখা হবে গুদামে। সেই গুদামের চাবি থাকবে আমার হাতে। বস্তায় বস্তায় প্রাণ আসছে? যা বাবা, এত প্রাণ আমরা কাদের দেব? যারা মরে গেছে তাদের? তোর মুন্ডু, ত্রাণ নয় রে, ত্রাণ ত্রাণ। মানে যারা এখন জলের জন্য বেরোতে পারছে না তাদের জন্য খাবার দাবার তো পাঠাতে হবে, এটাকে ত্রাণ বলে। মুখ্য থাকার। আপনার মধ্যে এত মায়া মমতা আছে তা তো আগে জানতাম না মন্ত্রী মশাই। আছে রে আছে, তোদের জন্য মন তোমার বারবার কেঁদে ওঠে, তাই তো এই ত্রাণ কারোর কাছে যাবে না, তোদের কাছেই থাকবে। আমি সামান্য বিলিয়ে বাকিটা তোদের দিয়ে দেব। আপনার কথা শুনে আমার চোখেও জল চলে আসছে। কত ভালো আপনি। তা ভাগাভাগিটা কেমন হবে? কেন, যা ভাগ তা আদায় হবে রে। আমার জন্য তোদের প্রাণ কাঁদে না? সব সময় কাঁদে মন্ত্রী মশাই, কিন্তু প্রাণ কি করে আধা আধি ভাগ হবে বুঝতে পারছি না তো। তোদের প্রাণের চাবিকাঠি তো আমার হাতে রে বোকা। আমার হাত থেকে তোদের পরিত্রাণ নেই রে বটা ঘটা। কাল জল নেমে গেলে আমার কাছে আসিস। যাও, সবাই গিয়ে বস্তাগুলো ওই ঘরে রেখে এসো।
কি হলো, মন্ত্রী এখনো আসেনি? আগে আসার সময় দেখে এলাম মন্ত্রীমশাই ত্রাণের বস্তাগুলির তদারকি করছেন মহারাজ। যাক, মন্ত্রী কাজ না করে করে একেবারে অলস হয়ে পড়েছিল। এতদিনে এমন একটা কাজ দিয়েছি যে ফাঁকি মারার রাস্তা নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, মন্ত্রী কখনো এই কাজে ফাঁকি মারবেন না, গুছিয়ে কাজ করবেন একেবারে। এই আমি গুদামে চাবি দিয়ে দিলাম। আহ! এই চাবির খবর কেউ পাবে না। খেল শুরু হবে আজ রাত থেকে। কোন বটা ঘটা, এই নে গুদামের চাবি। আর ওই দেখ, এক কোণে রাখা আছে ছুরি। এখনই বেরিয়ে পড়। গুদামের চাবি এই তোদের দিয়ে দিলাম। কাজটা কি সেটা তো বলুন আগে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝেছি বুঝেছি। ওই প্রাণ না জানি কি ওই তার চুরি করে আমরা আপনার হাতে দিয়ে যাব, তাই তো? ওটাকে আজকাল আর কিছু বুঝিয়ে দিতে হয় না, ওর থেকে কিছু বুদ্ধি ধার নেড়ে বটা। না 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 না, আমি ওই বাকি বক্কায় কাজ করি না। ওটাকে ধার দিলে ও শোধ দেয় না। ঠিক আছে, অনেক সময় নষ্ট হয়েছে, এবার ভালো করে কথাটা শোন। তোরা এক্ষুনি গিয়ে গুদামের চাবি খুলে ঢোক, তারপর এই ছুরি দিয়ে বস্তা কেটে চাল ডাল বার করে আর একটা বস্তায় পুরে এখানে নিয়ে আসবি। কিন্তু একটা কথা শুনে রাখ, বস্তার কাটা দাগ যেন দেখে মনে হয় ইঁদুরে খেয়েছে। ঠিক আছে, যেমন বলছেন তেমনই কাজ হবে। ঘটা, এই যে গুদামের দরজা দেখ, তালা দেওয়া আছে, চাবি আমার কাছে। আয় তালাটা খুলি। হ্যাঁ হ্যাঁ, এই নে চাবি। হ্যাঁ দে। আমি চাবি ঢোকালাম, দরজাটা খুলে গেল। আয়, 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 আমরা ভিতরে ঢুকি। আয়। ওই যে বস্তাগুলো পড়ে আছে, চল তাড়াতাড়ি এগুলোকে কাটি। হ্যাঁ হ্যাঁ, জলদি জলদি কাজ সেরে ফেলতে হবে। তুই মাল বার কর আর আমি এই বস্তায় ভরি। কি হলো মন্ত্রী, ত্রাণ পৌঁছেছে? না মহারাজ, আগে যদি জানতাম এই ত্রাণ ইঁদুরের প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আমি এই কাজের দায়িত্ব নিতাম না। কেন কেন কেন, কি হয়েছে মন্ত্রী? বলো বলো, আমাকে এক্ষুনি বলো। ত্রাণের বস্তা কেটে ইঁদুররা সব চাল ডাল নিয়ে চলে গেছে। এটা তুমি কি বলছো মন্ত্রী? চাল ডালের বস্তার সবকিছু নিয়ে চলে গেছি ইঁদুর? মহারাজ, মাল টানার জন্য আপনার আর হাতির প্রয়োজন নেই, ইঁদুরই এখন থেকে মাল টানতে পারবে। গোপাল, এখানে আমরা খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলছি। আজে বাজে কথা বলার কোনো অবকাশ নেই। তোমাদের তর্ক বন্ধ করো, এসব পরে হবে। আজ আবার গুদামে চাল ডালের বস্তা ভরো, কাল থেকে আবার ত্রাণ চালু করো। একদিন না হয় পিছিয়ে গেল। হ্যাঁ, সেটা তো হলো, তার চেয়েও বড় কথা কত খরচা বেড়ে গেল, আবার নতুন করে সব কিনতে হবে। মহারাজ, কিছু মোহর তো লাগবেই। আরে যত খুশি মোহর নিয়ে যাও, ত্রাণ কিন্তু কালকের মধ্যেই পৌঁছতে হবে। কি হলো গোপাল, তুমি আবার এত রাতে ফিরে এলে? মহারাজ, গুদামে যদি ইঁদুর থেকে থাকে তবে তা এখনো আছে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। মহারাজ, আমার কাছে খুব শক্তিশালী ইঁদুরের গন্ধ বিষ আছে, তা গুদামে ছড়িয়ে রাখলে গন্ধে ইঁদুর আর ওদিকে আসতেই পারবে না। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে এই নাও চাবি। তুমি ওই গন্ধ বস্তাগুলো চারপাশে ছড়িয়ে রাখো গিয়ে। ঠিক আছে মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আজ রাতেই ইঁদুররা ধরা পড়বে বা মরবে। আপনি আজ একটু বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন মহারাজ, ইঁদুর ধরে তো আপনার কাছেই নিয়ে আসবো।
চমৎকার কাজ করেছিস রে পটা ঘটা। আজ আবার মাল এসেছে, আজ ঠিক ওইভাবেই তোদের কাজ করতে হবে। আরে গোপাল, এত রাতে? একদম সময় নেই, আমাকে শিগগিরই ভূত বানিয়ে দিতে হবে। ভূত? তা নয় হলো, কিন্তু ঠিক কোন জাতের ভূত? চোর ধরা ভূত, তার মানে সাংঘাতিক কিছু একটা। ঠিক আছে, ওইখানে চুপটি করে বসো গিয়ে, তোমার ভূত সাজার শখ মিটিয়ে দিচ্ছি। ঘটা ঠিক কালকের মতো, বুঝেছিস? এক কাজ একইভাবে দুবার করতে ভালো লাগে বল। বাবা, আজ আবার একটা টিমটিমে আলো কেউ লাগিয়ে গেছে। ভালোই হয়েছে, দেখতে সুবিধা হবে। ওই যে বস্তাগুলো দেখা যাচ্ছে রে, তুই ওদিকটায় যা, আমি এদিকটা সামলাচ্ছি। গুলটে, ন্যাপলা, যা বললাম তা মনে আছে তো? ঠিক মতো করতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না? ওটা এই ঘরে কি যেন আছে, আমি টের পাচ্ছি। তুই আসলে ভয় পাচ্ছিস কেন বলতো? না রে, আমিও মনে হচ্ছে কিছু একটা দেখলাম। এই কি বলতো? হ্যাঁ কি? একটা ছায়া। হ্যাঁ রে। ওরে বাপ রে, কি ভয়ঙ্কর চেহারা রে, মারাত্মক কোনো ভূত রে বটা। আমি যে তাকাতেই পারছি না বটা। তুই তো তাকিয়েছিস, আমি তো চোখটাই খুলতে পারছি না। ওরে বাবা রে। তোমরা বটা ঘটা এখানে কি করছিস? আমরা আমরা প্রাণ নিতে এসেছি প্রভু। প্রাণ চাই না প্রাণ চাই? হ্যাঁ, দুটোই প্রভু। দুটোর যে কোনো একটা। ত্রাণ পেলে প্রাণ পাবি না, প্রাণ পেলে ত্রাণ পাবি না। প্রভু প্রভু, আমরা এখন পালাতে চাই, যাবো? হ্যাঁ, পালাবি। বটা ঘটার কাঁধে ওঠ, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ আমার দাঁত, দেখ এখনো কেমন রক্ত লেগে আছে। না না প্রভু, আমায় এক্ষুনি খাবেন না। মন্ত্রীমশাই আগে মোহর ভাগ করে দিই, তারপরে যত ইচ্ছে খেতে চান খান। এই আমি ঘটার কাঁধে উঠে পড়েছি, এইবার যাই প্রভু। হ্যাঁ, এবার যা। এই তো চোর এবার বাইরে বেরোচ্ছে, এবারই তো আমাদের কাজ। আমি তৈরি আছি। প্রভু, আপনি চলে গেছেন? না রে, তোকে খাবো বলে পিছে পিছে আসছি। ওরে বাবারে বাবা, ঘটা ভূতটা আমাদের পেছনেই আসছে রে। চোখ বন্ধ করে রাখ, তাকাস না। দেখি আমাদের উপর কারা যেন ঝাঁপিয়ে পড়লো না। এরা কারা রে, ভূতের বাচ্চা নাকি? শক্ত করে বেঁধেছিস তো? এবার ওদের আসল জায়গায় নিয়ে চল। আপনিও কি সঙ্গে যাবেন প্রভু? কেন, গেলে তোদের ভালো হয়? না গেলেই ভালো হয় প্রভু, তাহলে এই চোখটা খুলতে পারি। আগে মহারাজের কাছে সব খুলে বলবি, তারপর। এত রাত হচ্ছে কেন? গোপাল বলেছিল ইঁদুর ধরে আনবে, কিন্তু কই, কখন আসবে গোপাল? এটা কি এখানে এলো? না না মহারাজ, আমি ভূত নই, আমি গোপাল। ভূত সেজে ইঁদুর পাকতে এনেছি। এই যে দুই নেংটি ত্রাণের বস্তা কেটে সব জিনিস নিয়ে গেছে। এদের নাম বটা আর ঘটা। গুদামের চাবি এরা এলো কোত্থেকে গোপাল? যাকে চাবি দিয়েছিলেন সেখান থেকেই এরা পেয়েছে। মহারাজ, আমাদের কোনো দোষ নেই। মন্ত্রীমশাই আমাদের দিয়ে এই কাজ করিয়েছেন। আমি এক্ষুনি পেয়াদা পাঠিয়ে মন্ত্রীকে ধরে আনছি। এতক্ষণ তো লাগার কথা নয়, কেন লাগছে? ধরা পড়ে গেল নাকি? হ্যাঁ, এই বোধহয় এলো। দরজায় কে যেন খুটখুট করে শব্দ করলো। যাই, দরজাটা খুলে দেখি। বটা ঘটা এলি নাকি রে? এই যে মন্ত্রীমশাই, মহারাজ আপনাকে তলব পাঠিয়েছেন। বটা আর ঘটা মন্ত্রীর সামনে বলতে পারবে তো যে মন্ত্রীর কথাতেই তোমরা এই কাজ করেছো? মহারাজ, আগে প্রাণ, তারপর ত্রাণ।
আরে বটা ঘটা এখানে? না মানে মহারাজ, আমায় আমায় ডেকেছেন? মহারাজ, মন্ত্রী এইমাত্র বটার ঘটাকে দেখে চমকে উঠেছেন। তার মানে উনি ওদের চেনেন, আর আমি ওদের হাতে নাতে চুরি ধরে ফেলেছি। তার মানে কি দাঁড়াচ্ছে মহারাজ? এটাই প্রমাণিত হলো যে মন্ত্রী এই বটা আর ঘটাকে দিয়েই চুরিটা করিয়েছে। কিছু বলবে নাকি মন্ত্রী? মহারাজ, আমি দোষ স্বীকার করে নিচ্ছি। আসলে লোভে পড়ে গেছিলাম। তার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। মন্ত্রী, রাজবাড়িতে বড্ড ইঁদুরের উৎপাত শুরু হয়েছে। তোমাকে সব ইঁদুর এই বাড়ি থেকে তাড়াতে হবে। নাও নাও, তোমার কাজ শুরু করে দাও এবার। মহারাজ, এই দুটো নেংটি ইঁদুরকে কি করা যায় বলুন তো? আপাতত কারাগারে থাকুক, কাল সকাল হলে দেখা যাবে কি করা যায়। আর তোমাকে আমি এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসেবে দিলাম। মহারাজ, এটা আমার প্রাপ্য নয়। আমার খুদে বাহিনী না থাকলে এই কাজটা করতেই পারতাম না। ধরে নাও, এই পুরস্কার আমি ওদেরই দিলাম। মহারাজের জয় হোক। রাত থেকে ছুটে যাচ্ছি, একটা ইঁদুরও ধরতে পারছি না। এবার এবার আমাকে শুলেই যেতে হবে। প্রাণ চুরি করতে গিয়ে আমার প্রাণটাই এবার চলে যাবে।